পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে পৌরসভায় মাস পিটিশন জমা বড় মুড়ি বস্তির বাসিন্দাদের। জানা যায় 27 মে সরকারের পক্ষ থেকে 7 দিনের মধ্যে সরকারি জায়গা খালি করে দেওয়ার নোটিশ জারি করা হয়েছে। তারপর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বস্তি এলাকার মধ্যে। সেই মতো শুক্রবার বস্তির সকল বাসিন্দারা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে পৌরসভায় মাস পিটিশন জমা করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বোঝানো খুব মুশকিল। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে রেলের জমিতে বেআইনি দখল ও দোকান উচ্ছেদের বিষয়ে অনেক দূর এগিয়েছে। বহরমপুরে বেশ কিছু জায়গা ফাঁকাও করে দেওয়া হয়েছে, তবে এখনও কাজ শেষ হয়নি। বহরমপুরের এখনও অনেক জায়গা আছে যেখানে অনেক মানুষ অবৈধভাবে পরিবার নিয়ে বসবাস করেন। তেমনই একটি জায়গা হলো বহরমপুর বড়মুড়ি বস্তি এলাকা। প্রায় 70 থেকে 80 বছরের পুরনো এই বস্তি। প্রায় 200 ঘরের বাসিন্দা থাকেন এখানে। বিগত বছরগুলোতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এদের নিশ্চিতভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, তবে বিজেপি সরকার আসার পর তা পুরোটাই বদলে গিয়েছে। গত 27 মে তাদের 7 দিনের মধ্যে বস্তি ফাঁকা করে দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বস্তি জুড়ে। আমরা ওখানে আমার বাবাদের আমল থেকে আছি, বাবারা তো নেই, তারা স্বর্গলাভ করেছে 80 বছর ধরে। এখন সমস্যা বলতে গেলে এই যে মাইক ঘোরাচ্ছে, বলছে 7 দিনের মধ্যে আপনাদেরকে উঠে যেতে হবে। এবারে ওখানে আমরা অনেক মানুষজন বসবাস করছি, কিন্তু তাদের পেটে সব ছেলেপিলে আছে। আমাদের তো জায়গা কেনার মতন সামর্থ্য নেই, তাই আমরা চাই যে আমাদেরকে যদি ওই বস্তি ছাড়তে হয়, অন্তত আমাদেরকে যেন একটা মাথা গোঁজার ঠাঁই যেন তারা করে দেয়, এটুকুটাই আমাদের আবেদন। এই ঘটনার পর সমাজসেবী খাদিজা বানু সহায়তায় তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে পৌরসভার অফিসারদের কাছে এসে মাস পিটিশন জমা দেন বস্তির বাসিন্দারা। আমরা এসেছিলাম পৌরসভায় বহরমপুর বড়মুড়ি বস্তি, যেটা খুব পুরনো, প্রায় 100 বছর। 200 ঘর প্রায় বসবাস করে। বড়মুড়ির ধারী, ড্রেনের ধারী গরিব মানুষ বসবাস করে। তারা ইচ্ছাকৃতভাবে ওখানে বসবাস করেছে, ব্যাপারটা এরকম নয়। বিগত দিনের কংগ্রেস সরকার, তারপর সিপিএম সরকার, তারপর তৃণমূল সরকার তাদেরকে ওখানে আশ্রয় দিয়েছে। গত বছর জল দিয়েছে, পায়খানা বাথরুম দিয়েছে এবং ইলেকট্রিসিটি দিয়েছে 3-4 বছর আগেও গভর্নমেন্টের পক্ষ থেকে। হঠাৎ করে আজ এবং 27 মে মাইক ঘোষণা হয়, যারা বড়মুড়ির ধারে বসবাস করছেন তারা জায়গা খালি করে দিন, না হলে সরকার আইনের ব্যবস্থা নেবে। বহরমপুর মিউনিসিপ্যালিটি পৌরপিতার নির্দেশ অনুসারে, আদেশ অনুসারে। আমরা এলাকার মানুষ অত্যন্ত আতঙ্কিত। তাহলে এই বৃষ্টির দিনে শত শত মানুষ তাদের ছেলে মেয়ে বাচ্চা কোলে বাচ্চা নিয়ে আজকে এসেছে। তারা যাবে কোথায়, থাকবে কোথায়? তারা প্রতিদিন বাবুদের বাড়িতে কাজ করে, ছেলেরা লেবারের কাজ করে, রোজ খাটে খায়, তাদের কিচ্ছু নেই, জায়গা কেনার পয়সা নেই, তাদের কিন্তু ভাড়া দিয়ে থাকারও পয়সা নেই। তাহলে এত বছর ধরে তারা থাকতে দিলেন কেন? কোন আইনে তারা উচ্ছেদ করতে বলছেন? ড্রেন পরিষ্কার যদি করতে হয়, তার জন্য যদি পুনর্বাসন না দিয়ে যদি আপনাদের খালি করতে হয়, অবশ্যই ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দিয়েই কিন্তু কোনো উচ্ছেদ করা যাবে। এটাই আজকে স্থানীয় যারা এলাকার মানুষ এই বৃষ্টির মধ্যে সারা দিন, আজকে আমরা ডিএমকে দিয়েছি, আজকে আমরা চেয়ারম্যানকে দিলাম, আমরা এমএলএকে দেব, বর্তমান যে এমএলএ বিধায়ক তাকে দেব এবং চিফ মিনিস্টারকে আমরা পাঠাচ্ছি। এটা অমানবিক। আমি আইনের প্রশ্নে ঢুকবো না, আইন তো পারা যায় না। একটা ভাড়াটিয়াকে বলা যায় না তুমি কালকে উঠে যাও। ফলে কোনো মানুষ যারা 70-80 বছর ধরে বসবাস করছে, পিতারা থেকেছেন, তার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের নিয়ে সংসার করছে, তাদের বলা যায় না 7 দিনের মধ্যে খালি করে দাও। অমানবিক। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।